মাসিক কর্মসূচির অংশ হিসেবে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সকালে রাজধানীর পল্লবীর প্যারিস রোড সংলগ্ন শেখ ফজলুল হক মনি খেলার মাঠে উত্তর সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। এই দফায় একজন কার্ডধারী ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল, ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারবেন, যেখানে প্রতি লিটার ভোজ্য তেল ১০০ টাকা, চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং চিনি ৭০ টাকা দরে বিক্রি করবে সংস্থাটি। সারা দেশে ১ কোটি কার্ডধারী পরিবারের মাঝে এই পণ্য বিক্রি করবে টিসিবি। শরীফ, আপনি জানেন যে নিম্ন শ্রেণীর আয়, নিম্ন আয়ের যে মানুষ ১০০ টিসিবি কার্ডধারী, এই সুবিধাভোগীদেরকে প্রত্যেক মাসেই কিন্তু এই টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম করে হচ্ছে সরকার। এবং সেখানে ২ লিটার সয়াবিন তেল ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল, ৭০ টাকা কেজি দরে ১ কেজি চিনি এবং ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল দেয়া হবে এই কার্যক্রমের আওতায় যারা পড়বেন। তো সকালে আজকে 10:30টার দিকে কিন্তু বাণিজ্য মন্ত্রী এসেছেন। উনি এই জুন মাসের জন্য এই কার্যক্রম উদ্বোধন করেছেন এবং এখানকার যারা সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু এখন লাইন ধরে, আপনি দেখতেই পাচ্ছেন যে লাইন ধরে এই টিসিবির পণ্য তারা নিচ্ছেন। এবং প্রতিমন্ত্রী যখন এসেছিলেন তখন কিন্তু এখানে উনি বলেছিলেন যে সামনের অর্থ বছর থেকেই যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে, নিম্নবিত্ত আছে, তাদের পাশাপাশি কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর জন্য এই টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম চালু করতে গেলে সরকার এমন একটা আভাস কিন্তু দিয়েছেন যে সামনের অর্থ বছরেই সেই আমরা কিন্তু বাস্তবায়ন দেখতে পারি। এবং পাশাপাশি টিসিবির কার্যক্রম যে দেয়া হচ্ছে প্রতি মাসেই, সেটার কিন্তু পার্মানেন্টলি একটা হচ্ছে আপনার দোকানের মাধ্যমে এই পণ্য বিক্রির কার্যক্রম চলবে, এমনটাও তিনি আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এবং এর পাশাপাশি আপনি জানেন যে বর্তমানে আন্তর্জাতিক বিশ্বসহ বাংলাদেশেও কিন্তু বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তি এবং সেই দামের লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। এবং যে বাণিজ্য প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে দেশে এবার ব্যাপক পরিমাণ ধানের ফলন হয়েছে এবং সেই কারণে কিন্তু আসছে বছরে হয়তো চালের দাম খুব একটা বাড়বে না, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে চালের দাম স্থিতিশীল থাকবে এবং কম দামেই ক্রেতারা কিনতে পারবেন। শরীফ, ধন্যবাদ আপনাকে।